3mm বা 5mm যে এলইডিগুলো আমার কাছে দেখতে পাচ্ছেন, এখানে এই এলইডিটা 3mm আছে, আর এইখানে যে এলইডিটা দেখতে পাচ্ছেন এই এলইডিটা 5mm আছে। এই ধরনের যে এলইডিগুলো, এই এলইডিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ইন্ডিকেটার শো করানোর জন্য ব্যবহার করা হয় বা অন্যান্য কাজেও ব্যবহার করা হয়। কোনো রকম এলইডির ডেকোরেশন যদি দরকার পড়ে সেক্ষেত্রেও এই ধরনের এলইডিগুলো ব্যবহার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে বাসাবাড়িতে যখন এই ধরনের এলইডিগুলো 3mm বা 5mm এই ধরনের এলইডিগুলো যখন ব্যবহার করা হয়, ব্যাটারি থেকে ব্যবহার করা হয়, ব্যাটারি থেকে চালানো হয়। সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে জ্বালানো যায় না। সেক্ষেত্রে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। যদি মনে হয় ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে জ্বালাবো, সেক্ষেত্রে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো, আপনারা ডাইরেক্ট সরাসরি 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে এই এলইডিগুলো জ্বালাতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন এই ধরনের যে ইলেকট্রিকের যে বোর্ডগুলো থাকে, এইখানে যে এলইডিটা জ্বলছে, এখানে এলইডিটা 5mm এলইডি, এইখানে যে এলইডিটা আছে 5mm, এই এলইডিটাই এইখানে জ্বলছে। এই ধরনের এলইডিগুলো জ্বালাতে গেলে বা এইখানে যেভাবে জ্বলছে এই ধরনের 5mm এলইডিগুলো এইভাবে ইন্ডিকেটার শো করানোর জন্য ব্যবহার করতে গেলে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আপনাদের জানা দরকার। আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো। এই ধরনের ইলেকট্রিকের বোর্ডেও লাগাতে পারবেন বা যে কোনো সোল্ডারিং আয়রনে লাগাতে পারবেন বা যেখানে ইচ্ছা আপনারা এই ধরনের এলইডিগুলো লাগাতে পারবেন। এর জন্য কোনো রকম ব্যাটারি দরকার হবে না, সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকেই আপনারা ব্যবহার করতে পারবেন। এইখানে দেখুন, এইখানে যে বড় লেগটা আছে এই বড় লেগটা প্লাস লাইন, আর এইখানে যে ছোট লেগটা আছে এই লেগটা মাইনাস লাইন। সরাসরি আমরা যখন এসি সাপ্লাই থেকে ব্যবহার করব, এর জন্য কোনো রকম প্লাস মাইনাস আমাদের দেখার দরকার পড়বে না। যে কোনো লেগে আমরা কানেকশন করব, তাহলেই এই এলইডিগুলো জ্বলবে। এইখানে যে 3mm এলইডিটা আছে, এই 3mm এলইডিটাও সেম পদ্ধতি। এইখানে দেখুন, যে দিকটা বড় লেগ আছে ওই দিকটা প্লাস, আর যে দিকটা ছোটো লেগ আছে ওই দিকটা মাইনাস। এর জন্য এসি ডাইরেক্ট সরাসরি 220 ভোল্ট সাপ্লাই থেকে যখন আমরা ব্যবহার করব, তার জন্য কোনো রকম দিকের প্রয়োজন হবে না। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ডাইরেক্ট সরাসরি 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে কিভাবে আপনারা বাসা বাড়িতেই ব্যবহার করতে পারবেন। এইখানে এক পিস রেজিস্ট্যান্স লাগবে, এই রেজিস্ট্যান্সটা আমি নিয়ে নেবো। এইখানে দেখুন, রেজিস্ট্যান্সটা আমি যে কোনো একটা লেগের সাথে আমি এইভাবে পেঁচিয়ে নেব। আমি প্রথমে 5mm যে এলইডিটা আছে সেই এলইডিটা আমি প্রথমে দেখিয়ে দেবো, তারপরে আমি 3mm যে এলইডিটা আছে ওই এলইডিটাও আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখে দেবো। এইখানে দেখুন, এইখানে ভালো করে আমি পেঁচিয়ে নেবো, এইভাবে পেঁচিয়ে নেবেন। যদি সোল্ডারিং আয়রন থাকে তাহলে সোল্ডারিং আয়রন দিয়েও এই কাজটা করতে পারবেন। তাহলে কী হবে, কোনো রকম লুজ কন্ট্যাক্টের সম্ভাবনা থাকবে না। তবে এই কাজটা করার সময় অবশ্যই এইখানে যে এলইডি লেগগুলো আছে এলইডি লেগগুলো এইভাবে পরিষ্কার করে নেবেন, কেননা অনেক সময় লুজ কন্ট্যাক্টের জন্য কাজ হয় না বা জ্বলে না। এইভাবে কোনো কিছু দিয়ে, ব্লেড দিয়ে বা কোনো কিছু ওপেনার দিয়ে এইভাবে ভালো করে পরিষ্কার করে নেবে। এখানে যে আয়রনগুলো পড়ে থাকে আয়রনগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন। এইখানে পরিষ্কার করে নেওয়ার পর এবার আপনাদেরকে সাপ্লাই দিয়ে আমি দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে বা কিভাবে জ্বলছে। তো এই এলইডিগুলো ইন্ডিকেটার শো করানোর জন্য খুবই ব্যবহার করা হয়, বা অনেক ভাইদের সমস্যা হয় ডাইরেক্ট ব্যাটারি সাপ্লাই থেকে ব্যবহার করতে পারে, কিন্তু ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে ব্যবহার করতে পারে না। সেই ভাইদের জন্য স্পেশালি এই ভিডিওটা। তো আপনারা দেখুন, বাসাবাড়িতেই এই কাজটা করতে পারবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এইখানে এবার আমি সরাসরি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করলাম, ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে। এইখানে কোনো রকমভাবে হাত দেবেন না, হাত দিলে কিন্তু শক লাগবে। তার জন্য বলবো আপনাদেরকে কোনো রকমভাবে এখানে হাত দেবেন না। এইখানে আমি সাপ্লাইটা দিয়ে দেখব, এখানে সরাসরি সাপ্লাই দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন এলইডিটা জ্বলছে। তো আমি ওপরের যে লাইটটা আছে লাইটটা বন্ধ করে দিই। লাইটটা বন্ধ করে দিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এখানে লাইটটা আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পর আপনাদেরকে একবার জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা লাইট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এখানে জ্বলছে এলইডিটা। এবার আপনাদেরকে 3mm যে এলইডিটা আমি নিয়েছিলাম ওই 3mm এলইডিটাও জ্বালিয়ে দেখিয়ে দেবো। এইখানে রেজিস্ট্যান্সটাকে আমি খুলে নেবো, যেভাবে লাগিয়েছিলাম সেম এইভাবেই লাগাবেন। এইখানে রেজিস্ট্যান্সটা আমি খুলে নিচ্ছি। তো এইখানে আপনারা অবশ্যই সোল্ডারিং করে নেবেন। যে ভাইদের কাছে সোল্ডারিং আয়রন নাই তাদেরকে বলবো, তারা যখন এই কাজটা করবেন, পেঁচিয়ে নেবেন যখন এইখানে, তো ভালো করে পরিষ্কার করে পেঁচাবেন, আর পেঁচিয়ে নেওয়ার পর ভালো করে টেপ করে নেবেন। তাহলে কী হবে, লুজ কন্ট্যাক্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। এইখানে রেজিস্ট্যান্সটা সেম ওইভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি, যেভাবে আমি ওই এলইডিটা পেঁচিয়েছিলাম এইভাবে পেঁচিয়ে নেবো। পেঁচিয়ে নেওয়ার পর এবার আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে।
সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই দেবো। আপনাদেরকে বারবার করে বলছি, এইখানে কোনো রকমভাবে হাত লাগাবেন না, হাত লাগালে কিন্তু শক লাগবে। তার জন্য আপনাদেরকে বলবো খুবই সাবধানের সাথে এই কাজটা করবেন। যে ভাইরা একদম নতুন, এই বিষয় নিয়ে কোনো আইডিয়া নেই, সেই ভাইদেরকে বলবো এই কাজটা করবেন না। যে ভাইদের এই বিষয়ে ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের বিষয় নিয়ে আইডিয়া আছে, সেই ভাইদেরকে বলবো তারা এই কাজটা করতে পারেন, কোনো রকম অসুবিধা না। আর যে ভাইদের কোনো রকম আইডিয়া নেই, আমি যেভাবে যে পদ্ধতিতে বলছি সেইভাবেই করবেন, তাছাড়া অন্যরকমভাবে করবেন না, কোনো রকমভাবে হাত লাগাবেন না। কেন কারেন্ট ডাইরেক্ট 220 ভোল্ট এসির সাপ্লাই থাকে, এখানে অবশ্যই শক লাগবে। এখানে এবার আমি এই এলইডিটাকেও জ্বালিয়ে রেখে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন এই এলইডিটা জ্বলছে। তো উপরের লাইটটা আমি একবার বন্ধ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে এবার সাপ্লাইটা আমি দেবো, সাপ্লাইটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এইখানে আমি তো দেখতে পাচ্ছেন এখানে জ্বলছে, কোনো রকম সমস্যা নাই। তো এইখানে এবার আমি এখনও রেজিস্ট্যান্সের মানটা আমি আপনাদেরকে বলিনি, কত মানের রেজিস্ট্যান্স নেবেন, কত দাম, কোথায় পাবেন, আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেবো। এবার এইখানে দেখুন যে আমি রেজিস্ট্যান্সটা নিয়েছি, এই রেজিস্ট্যান্সটা 100K নিয়েছি, কোয়ার্টার ওয়ার্ডের। 100K কোয়ার্টার ওয়ার্ডের যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। দাম খুব বেশি হলে 1 পিস 2 পিস যদি নেন তাহলে 50 পয়সা 1 টাকা হবে, আর বেশি বাসার যদি নেন অনেক কম হবে, 10 পয়সা 20 পয়সা করে পিস পড়বে, তার বেশি হবে না। আশা করি বুঝতে পারলেন কীভাবে এই ধরনের এলইডিগুলো 5mm হোক 3mm হোক ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে কীভাবে আপনারা ব্যবহার করবেন। আর একবার আমি আপনাদেরকে রিপিট করে বলে দিচ্ছি, এই রেজিস্ট্যান্সটা যখন লাগাবেন এই এলইডিগুলোর ক্ষেত্রে কোনো রকম দিক নাই, যে কোনো দিকে এই রেজিস্ট্যান্সটা লাগাতে পারেন। বা এইখানে যখন এসি সাপ্লাইটা যখন লাগাবেন এলইডিগুলো জ্বালানোর জন্য, কোনো রকম দিক নাই, কোনো রকম প্লাস মাইনাস, কোনো রকম যে কোনো দিকে আপনারা এই কানেকশানটা করতে, এসির যে সাপ্লাইটা আছে এসির সাপ্লাইটাও আপনারা যে কোনো দিকে কানেকশান করবে, কোনো রকম অসুবিধা হবে না। যে কেউ এই কাজটা করতে পারবেন, কোনো ভাইদের বা কোনো বন্ধুদের কাউরির কোনো কিছু অসুবিধা হবে না, কেননা একদম সিম্পলিটিক, যে কেউ এই কাজটা করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।